আর সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে এই বড় বড় নাগরদোলনা। হ্যাঁ, আজকে থেকেই মনে হচ্ছে প্রথম শুরু হবে মেলা। আচ্ছা, কিন্তু খুব ভালো লাগছে, যেটুকু দেখছি এসে খুব ভালো লাগছে। আহা, শান্তিনিকেতন মানুষ কেন আসবে না? এই পরিবেশ কি আর অন্য কোথাও পাওয়া যায়? আপনারা চলে যাবেন ভারত সেবাশ্রম, তো ওইখানে গিয়ে থাকার একদম অল্প খরচে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। আমরা এসেছি নদিয়া শান্তিপুর। আচ্ছা, আপনাদের এটা কিসের দোকান দিয়েছেন? এটা শুটিং বল গেম, বল ছোড়া। আচ্ছা, তো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে 22শে ডিসেম্বর 2024। তো আগামীকাল হচ্ছে 23শে ডিসেম্বর। শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু 23শে ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, পুরো মেলাটা আপনারা কিভাবে কভার করবেন, তো সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তো এখান থেকে প্রচুর টোটো অটো রয়েছে, তো সেই সমস্ত টোটো অটোই করে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতন মেলার মাঠ এখান থেকে 20 থেকে 30 টাকা শেয়ারে ভাড়া নেবে। তো আমরা একজন টোটো দাদাকে পেয়ে গেছি। দাদা, আপনার এখান থেকে মেলার মাঠে যেতে কীরকম কি ভাড়া আছে? লোক যদি শেয়ারে যেতে চাই? 30 টাকা। আচ্ছা, আর রিজার্ভ করে গেলে এখান থেকে 50 টাকা। 50 টাকা রিজার্ভ করে গেলে, শেয়ারে 30 টাকা। বেশ, ঠিক আছে, ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন সুবিধা হয়। মোবাইল নাম্বারটা কন্ট্যাক্ট করবে যেই নাম্বারে, সেই নাম্বারটা বলে দেন। 8738889500। বেশ, ঠিক আছে। আপনার নাম দাদা? আলো শেখ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আলো দাদাকে। তো এই বোলপুর স্টেশনের বাইরেই যে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ডের একজন দাদাকে আমরা পেয়ে গেছি। ওনার কাছে আরও ডিটেলস আমরা জানবো যে এখান থেকে মেলার মাঠ যেতে কীরকম ভাড়া, বা পুরো শান্তিনিকেতন ট্যুরটা যদি কেউ করতে চায় সেই ডিটেলসটা একটু শুনবো। অবশ্যই। আপনার নাম? আমার নাম অমিত কুমার হরিজন। আমরা এখানকার টোটো কর্মী, টোটো চালক। পুরোটা কভার করতে কত টাকা কি প্যাকেজ আছে আপনার? আমাদের প্যাকেজ দেখুন, আমি বলে দিচ্ছি, এখানে টোটাল 18খানা পয়েন্ট আর 8খানা অল সাইড সিন আছে, ঠিক আছে? আচ্ছা, সব কিছু নিয়ে আমাদের মিনিমাম ওই 2000 টাকার মতো পড়ে যায়। তো আমার ফোন নাম্বার হচ্ছে 6295135186। তো আমরা যেহেতু বোলপুরেই থাকি, তো বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা কিন্তু আজকে আমাদের নিজস্ব বাইকে আজকে পুরো মেলাটা ঘুরে দেখব এবং শান্তিনিকেতন চত্বর কিন্তু এই বাইকেই ভ্রমণ করব। চলো উঠে পড়ো, সরে আসো। টোটো অটো স্ট্যান্ড এই যে বেরিয়ে প্রচুর কিন্তু টোটো অটো রয়েছে। তো এখান থেকে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন, অনেক টোটো অটো পাবেন। তবে যে জায়গায় আপনারা যেতে চাইছেন বা যেই কঙ্কালীতলা যদি যেতে চান, সমস্ত জায়গাতে কিন্তু দরদামটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, নইলে মেলার টাইমে বুঝতেই পাচ্ছেন প্রচুর লোকজন, তো তার ফলে ভাড়া কিন্তু হাঁকিয়েই বলে। তো আপনাদেরকে সেই মতো বার্গেনিংটা খানিক করে নেওয়াটাই ভালো। এই এখানকার লোকাল রাস্তাঘাট। তো এখন একটু দুপুর টাইম হওয়ার জন্য ভিড় একটুখানি কম রয়েছে। সকালের দিকে এসব রাস্তা কিন্তু বিশাল জ্যাম, মানে স্টেশন মোড় থেকে, স্টেশনের সামনে থেকে ওই যে চৌরাস্তা মোড় পৌঁছাতে মানে প্রায় আধ ঘন্টা সময় লেগে যাবে, এরকম ব্যাপার ঘটে। প্রচুর ভিড় থাকে। এখন কিছুটা কম। ভালোই ভিড় লাগছে রাস্তায়। এখন তো দুপুরবেলা, ঘড়িতে বাজছে 1টা 1:30। তো আজ থেকেই তো ভিড় লেগে গেল, মেলা তো মনে হয় শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, এই যে ঠিক বাঁ দিকে একটা সুন্দর হোটেল আছে, পুরানো হোটেল, মহামায়া হোটেল, যেখানে কিন্তু অল্প খরচে আপনারা, খরচ অবশ্যই এখন অল্প নয়, যথেষ্টই খরচ আছে, তো সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই রোড চলে যাচ্ছে সোজা কিন্তু শান্তিনিকেতন। হচ্ছে চৈতালি লজ। এই চৈতালি লজ কিন্তু একদম চিত্রামোড়ের কাছে, এখানে আপনারা থাকতে পারবেন। এসে গেলাম চিত্রামোড়। এইখান থেকে ডান দিকে চলে গেলে আমোদপুর, লাভপুর এসব জায়গা চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছি আমরা মেলার মাঠে শান্তিনিকেতনে। বাবা, রাস্তাঘাট কিন্তু ভালো ভিড় হয়ে গেছে গো। এত তো ভিড় সাধারণত থাকে না, মেলার জন্যই ভিড়টা এখন বেড়েছে। মেন রোড থেকে ডান দিকে চলে গেলেই কিন্তু পৌঁছে যাব আমরা মেলার মাঠে। এই সোজা বরাবর এইদিকে বিশ্বভারতী, এই যে বাঁদিকে এই বিশ্বভারতীর এই যে রোড বরাবর চলে যেতে হবে মেলার মাঠ। কাল থেকে এই সব জায়গা থেকে কিন্তু একদম ভিড় শুরু হয়ে যাবে। এই যে গ্যারেজ শুরু হয়ে গেছে। 4 চাকা নিয়ে এলে আপনারা এই সব জায়গায় কিন্তু আপনাদের বাইক বা 4 চাকা এই সব জায়গায় পার্কিং করে ঢুকে যাবেন মেলাতলায়। এই এক গ্যারেজ, এখানেও গ্যারেজ, বেশ কয়েকটি কিন্তু এই টোটাল মেলাটার কিন্তু 5খানা গেট রয়েছে, মানে 5টি প্রবেশদ্বার দিয়ে আপনারা মেলায় পৌঁছাতে পারবেন।
দোকানদানি এই যে অলরেডি রাস্তার দুই ধারে ঠেলা নিয়ে বসে গিয়েছে, এই যে বাদাম বসে গিয়েছে। এইবারই তো জমে যাবে মেলা, আর ঘন্টা খানেকের মধ্যেই শুরু হয়ে যাবে। কালকে যেহেতু মেলা, আজকে বিকেল থেকেই তার একদম ফুল টু আয়োজন সব রেডি হয়ে গিয়েছে। তো এই যে রোডটা, এই রোডের এটা হচ্ছে গিয়ে মেন গেট, এই দিকে ঢুকে যেতে হবে মেলায়। তো আমরা মেন গেটের সামনে চলে এসেছি, আর এই দিকেই রয়েছে পার্কিং জোন। এরকম বেশ কয়েকটা কিন্তু পার্কিং জোন আছে। এটা বাইক 4 চাকা একদম পিছনের দিকে 4 চাকা চলে যাবে। পার্কিং এর অবশ্য নির্দিষ্ট চার্জ আছে বাইক বা 4 চাকার জন্য। তো আমরা এখন সোজা ভেতরে ঢুকে যাব। মেলা তো পুরোপুরি সব রেডি হয়ে গিয়েছে, যেহেতু কাল থেকে মেলা, দোকানদানি সব বসে গিয়েছে। তো একটুখানি ঘুরে দেখাবো, চলো। ঢুকেই কিন্তু একদম বাচ্চাদের খেলাধুলা করার যে জায়গা সেটা আছে। এখানটায় করে তোমার কি আছে, ছোট যে ট্রেনগুলো হচ্ছে চাপার জন্য, সেই ট্রেন রয়েছে। এই মেলা ঘুরে শেষ করা মুশকিল, প্রচুর বড় মেলা। এখনো বাঁধাবাঁধির কাজ চলছে কিছু কিছু জায়গায়। এইগুলোই কিন্তু মেলার একটা বড় আকর্ষণ, বাচ্চাদের জন্য তো বটেই, এবং বড়রাও কিন্তু এসব জায়গায় কিন্তু চেপে হেবি মজা করবে। অনেক রকমের রাইড এসেছে, অনেক রকমের। বলো, ডিসেম্বরের শুরুতেই যে মেলা দেখতে নিয়ে এলাম, কিরকম লাগছে? মেলা এখনো শুরু হয়নি, আমরা মেলা কাল থেকে শুরু হবে। আজকে আমরা দুপুরবেলায় চলে এসেছি। মেলার কিরকম প্রস্তুতি পর্ব চলছে সেটা পুরোপুরিভাবে ঘুরে দেখার জন্য। প্রায় প্রস্তুতি পর্ব শেষের দিকে, এখনো কিছু জায়গায় বাঁধাবাঁধির কাজ চলছে। কাল থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই চলে আসুন শান্তিনিকেতন মেলা ঘুরতে। আর ওখানে একটা মিকি মাউস বসেছে দেখলাম, ওটাই কি চাপবে? তুমি কি চাপবে ওটাতে? চলো। এই নাগরদোলার মতো এই একটা জিনিস বসেছে, এটাকে আমি কি বলবো, এটা কি আছে? এটা একটা ব্রেক ডান্স টাইপের একটা জিনিস বটে। তো দেখা যাক, পরশুদিন তো আবার আসবো, পরশুদিন নয় বুধবার দিন আবার আসবো, তখন ডিটেলসে একদম দেখা যাবে। আপাতত আজকে প্রস্তুতিটাই দেখিনি। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে এই বড় বড় নাগরদোলনা। এটা সন্ধ্যাবেলায় তো হেভি লাগবে। আপাতত এখন কিছু দেখা যাচ্ছে না, স্ট্রাকচার সব রেডি হয়ে গিয়েছে। কানাচে কানাচে সব জায়গাতেই রয়েছে, এখানেও তাই। ফুচকা মোটামুটি আছে। দাদা, এই ফুচকা কবে থেকে বসছো? 12 মাসের। আচ্ছা। আর এই মেলার মাঠে কবে থেকে মানে শুরু হলো? আজ থেকে। আচ্ছা। ফুচকা কত আছে? টাকায় কত? মানে 10 টাকায় কতগুলো? 10 টাকায় কাস্টমার করে সব জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4টেও দিচ্ছি, 3টে, মাত্র 4টে। বাহ বাহ, ঠিক আছে। এটা একদম নাগরদোলনার একদম সামনেই, ভালো জায়গায়, ভালো লোকেশনে। বলো, খাবে কি আজকে মেলাতে? খাবে কি? কোনো দোকানই সেইভাবে বসেনি খাবার দাবার, খালি ফুচকাটা দেখলাম যে ফুচকা বিক্রি চলছে। আর বাকি যেসব খাবারের দোকানগুলো বসেছে সেইগুলো সেইভাবে এখনো খোলেনি। তো খাবার দোকান বলতে খালি ফুচকাটাই চোখে পড়লো। তা খাওয়া যেতে একটা পারে। দোকান চোখে পড়লো, সেটা হচ্ছে মথুরা কেক। না, ওটা এখনো চালু হয়নি। আর তারপর থেকেই শুরু হয়ে গেছে খাবার দোকান। ওই দিকটায় লোকশিল্পীরা যে গান টান গাইবে তার জন্য স্টেজ, সব কিছু আছে। এই মেলা কিন্তু মানে বিখ্যাত মেলা একদম। এই এক দোকান তৈরি হয়ে গেছে শুধু মাছ। শুধু মাছ তো প্রায় রেডি হয়ে গিয়েছে কালকের জন্য, পুরোপুরি একদম সব কিছু রেডি। এখানে বিভিন্ন চাট থেকে শুরু করে সব কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে প্রায়। মাছের প্রিপারেশন। মাছের প্রিপারেশন নাকি? বাহ। এই এখানেও কিন্তু রাধে চাট ভান্ডার জোর কদমে কাজ চলছে, সব তো রেডি প্রায় হয়ে গিয়েছে। এই যে দাদার কাছে এলাম। দাদা, এখানে আপনার দোকান দিচ্ছেন নাকি? আচ্ছা, কবে থেকে বসছেন? কাল থেকে উঠবে। আচ্ছা, আপনার কি থাকবে এই দোকানে? চাট থাকবে, এই পাপড়ি চাট, দই ফুচকা। আচ্ছা, চাট। বাহ বাহ। তারপর রোল চালবে। ওটা ধরে বলুন, তাহলে শব্দটা আসবে ভালো। হ্যাঁ, রোল, চাউমিন আচ্ছা থাকবে, মোগলাই থাকবে। তো কোথায় থেকে এসেছেন আপনারা? এই বোলপুর থেকে। বোলপুর থেকেই আসছেন? আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, ধন্যবাদ। এই চারিদিকটাতে যা কিছু বসছে বা যা কিছু বসেছে সবই কিন্তু ম্যাক্সিমাম খাবারেরই দোকান। এদিক ওদিক করে বিভিন্ন রকমের চাট, এগরোল, চাউমিন, মোগলাই, বিভিন্ন রকম খাবারের দোকানই কিন্তু এই পোর্শনটাতে রয়েছে। আবার অন্যদিকে আবার অন্য কিছু। এই মেলার এরিয়া তো যথেষ্ট বড়। এইদিকে আবার যেমন বাসন কোসনের দোকান শুরু হয়ে গেছে, একদম জোর কদমে কাজ চলছে এখানে। কালকের মধ্যেই আশা করছি, কাল কেন আজকের মধ্যেই কিন্তু এসব দোকান কিন্তু রেডি হয়ে যাবে। অলরেডি সব কিছু তো বসেই গিয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি নদিয়া শান্তিপুর। আচ্ছা, আপনাদের এটা কিসের দোকান দিয়েছেন? এটা শুটিং বল গেম, বল ছোড়া। আচ্ছা আচ্ছা, তো কবে বসলেন, মানে দোকান কবে দিলেন? দোকান দিয়েছে পরশুদিন থেকে, এখনো রেডি হয়নি। আচ্ছা, তো কি মনে হচ্ছে এই বছরে মেলা লোকজন কি আপনি অন্য বছরও এসেছেন না এই বছর প্রথম এসেছেন? লকডাউনের আগে এসেছি, যে আচ্ছা এখন এসেছি, এখন কি হবে না হবে ঠিক তো আর বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, না তবে খবর যেটুকু পাওয়া যাচ্ছে এই বছর যেহেতু বিশ্বভারতীর দায়িত্ব নিয়েছে, পরিস্থিতির উপরে এখন কি হবে সেটা
চালু হলেই বলতে পারবো, তার আগে তো আর বলার মতো না না না, সে তো বটেই, একদম আশা করা যায় ভালোই হবে, এটুকুই তো আশা করা যাচ্ছে। ঠিক আছে, আশা করে তো আমরাও এসেছি, ওখানে একদম। বসেছি, হ্যাঁ, ওটা আশা করি। তো মথুরা কেকের বেশ কিছু স্টল আছে। মথুরা কেক এখানকার বিখ্যাত, আমি গতবারে খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল। মথুরা কেক তো অবশ্যই খেতে হবে এবারেও। মকটেল কাউন্টার এখন ফাঁকা, আস্তে আস্তে কাল থেকে লোক জমে যাবে। এই শুরু হয়ে গেল জামা কাপড়ের দোকান। এইখান থেকে কিন্তু একদম সারিবদ্ধভাবে এইদিকে পুরোপুরি জামা কাপড়েরই স্টল, জামা কাপড়েরই দোকান। ওই দিকটা যেমন খাবারের ছিল, এই দিকটা পুরোপুরি জামা কাপড়ের দোকান বসে গিয়েছে। এই এক জায়গা ফাঁকা আছে, এটাতে আজকের মধ্যে আশা করি বসে যাবে। এই রো বরাবর কিন্তু অনেকটাই জায়গা। এই শান্তিনিকেতন পৌষ মেলা মানে তো ছোট জায়গা নয়, এটা বৃহৎ আকার একটা বড় এরিয়াতে বিভিন্ন পাটে পাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান। এই যে এক দাদাকে পেয়েছি, দাদা আপনি দোকান দিচ্ছেন নাকি এখানে? আচ্ছা, আপনার কিসের দোকান দিচ্ছেন? জুটের দোকান দিচ্ছেন, মানে জুটের তৈরি বিভিন্ন হ্যান্ডব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র। কোথায় থেকে আসছেন আপনারা? মুর্শিদাবাদ থেকে আসছেন। তাহলে এই মেলায় 6 দিন আপাতত এখানেই মোটামুটি থাকছেন। বাহ, ঠিক আছে। বিশ্ব বাংলা টাইপের কিছু একটা জিনিস এখানে তৈরি হচ্ছে মনে হচ্ছে। ভেতরটায় কি আছে এখানটায়? বাদামের দোকান এখানে বসে গিয়েছে। দাদা আপনি বাদামের দোকান নিয়ে কোনখান থেকে আসছেন? কোথা থেকে আসছেন? বোলপুরেই? বোলপুর থেকেই আসছেন। আচ্ছা, তো এই বছরে মেলা কি রকম হবে মনে হচ্ছে? আগের বারের তুলনায় অনেকটা ভালো হবে বলেই মনে হচ্ছে। বাহ, ঠিক আছে, দেখা যাক। দাদা আপনার কিসের দোকান এটা? কি দোকান দিচ্ছেন? মশলার দোকান। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছেন। আচ্ছা, এক মাল 15 টাকা, যা কিছু আছে। প্লেট থেকে শুরু করে বিভিন্ন ঘরের আসবাবপত্র সবই কিন্তু টুকটাক এখানে কেনাকাটা করা যেতে পারে। পোশাক পাতির দোকান কিন্তু এখানটায় করে বসে গিয়েছে। সোয়েটার, টুপি বিভিন্ন রকম কিন্তু এখানে পাওয়া যাবে। থেকে কিন্তু টুরিস্টরাও এসে গিয়েছে অলরেডি, তো ভিড় কিন্তু আস্তে আস্তে প্রায় জমে যাচ্ছে। দেখুন, এই সব কিন্তু টুরিস্টরা চলে এসেছেন ইতিমধ্যে। কোথা থেকে আসছেন? বোলপুর থেকে এসেছেন মেলা দেখতে। আচ্ছা, তো এই বছর মেলা কি অন্য বছরের তুলনায় একটু বড় করে হচ্ছে নাকি? বড় করে হবে। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে দাদা, ধন্যবাদ। যা কিছুই দেখছি সবই তো মেয়েদেরই জিনিসপত্র। মেলা মানেই মেয়েদেরই কেনাকাটা জিনিস বেশি। তারই মাঝখানে কিন্তু দু একটা ছেলেদের দেখা যাচ্ছে একদম বসে গেছে চশমার দোকান। এই একদম রোডসের উপরেই কিন্তু চশমার দোকান প্রায় রেডি হয়ে গিয়েছে, অনেকটাই রেডি হয়ে গিয়েছে। দাদার কাছে একটু আমি জেনে নেবো। দাদা কোথা থেকে আসছেন? ব্যস্ত নাকি? না না, ব্যস্ত নেই, বলেন। কোথা থেকে আসছেন? রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, তো আপনার এটা চশমার দোকান? চশমা দোকান, এটা টপি দোকান, আচ্ছা। দোকান, বেড দোকান লাগবে। আচ্ছা, কটা দোকান এখানে দিচ্ছেন আপনারা টোটাল মেলায়? আমাদের পুরো লম্বা আমাদের দিকে। তাই নাকি? নিজেদেরই? ফ্যামিলি আছে, ভাইরা আছে সবাই। আচ্ছা আচ্ছা, বেশ, ধন্যবাদ। আবার এদিকে কিন্তু বড় সড়ো একটি রেস্টুরেন্ট, রোল কর্নার, সমস্ত কিছুই প্রায় রেডি এখানে। দোকান তো এদিকে একদমই রেডি হয়ে গিয়েছে। এইদিকেও তাই। এই রাস্তাটি কিন্তু দুদিকেই একদম বড় বড় রেস্টুরেন্ট, খাবারের দোকান কিন্তু এখানে প্রায় সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, শব্দ হচ্ছে, এখন শোনা যাবে। একদম ঢুকতেই কিন্তু সামনেই কিন্তু খাবারের দোকান। এখানে জিলেপি, কাঠি ভাজা সবকিছুই বসে গিয়েছে। দাদার কাছে একটু জেনে নি, কোথা থেকে আসছেন? রামপুরহাট থেকে আসছেন। গজা থেকে শুরু করে জিলেপি, বিভিন্ন কালারের জিলেপি, একটা রেড, হালকা খানিক সাদা সাদা, কাঠি ভাজা তো বিভিন্ন রকমের আছে, ওইদিকে ঝুরি ভাজা আছে। সব মিলিয়ে কিন্তু শুরুতেই খাবারের দোকান কিন্তু ভালোই আছে। অনেক টুরিস্টও কিন্তু মেলাতে আজ থেকেই চলে এসছেন। দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমরা বাঁশবেড়িয়া, হুগলির বাঁশবেড়িয়া থেকে এসেছি। আচ্ছা। হ্যাঁ, আজকে থেকেই মনে হচ্ছে প্রথম শুরু হবে মেলা। আচ্ছা, কিন্তু খুব ভালো লাগছে, যেটুকু দেখছি এসে খুব ভালো লাগছে। তাহলে আজ পুরো ফ্যামিলি নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলি এসেছে, আমার দাদারও ফ্যামিলি এসেছে, সব। আচ্ছা আচ্ছা, তো এই মেলায় কি প্রথমবার এসেছেন? না 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 না, আমি প্রথমবারই এলাম। আচ্ছা বাবা, এই মেলাতে কিন্তু একদম দীঘা থেকেও দোকান এসেছে। দেখো, দীঘা ফিশ কর্পোরেশন, মানে দীঘার যে মাছের ফিশ হয়, সি ফুড, তো সেই মাছের দোকান কিন্তু এই শান্তিনিকেতন পৌষ মেলায় এসে হাজির। ওটা শুভেচ্ছা কাটা। পিঠে পুলির বিভিন্ন দোকান কিন্তু এখানে করে বসছে। ভোলানাথ পিঠা স্টল। পৌষ মাস মানেই তো পিঠেরই মাস, পৌষ সংক্রান্তি মানেই পিঠে দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হবে। ফিশ ফ্রাই, শুভেচ্ছা কাটারা।
তো বিভিন্ন অনুষ্ঠানের যে মঞ্চ, বিভিন্ন লোকগীতির যে মঞ্চ, শান্তিনিকেতন মানেই তো হচ্ছে গিয়ে লোকগীতির একটা ব্যাপার থাকে। তো সেই মঞ্চগুলো কিন্তু সব এই দিকেই তৈরি হয়েছে, একদম এই বরাবর। এই জায়গাটা এলাম, এখানেও কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। শিশুদের মুক্তাঙ্গন, এখানেও সমস্ত কিছু কাজ চলছে, প্রায় রেডি হয়ে গিয়েছে। এখানে স্টলগুলিকে ছোট ছোট পার্টে ভাগ করা আছে, বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে বসে যাবে। শিশু বান্ধব কর্নার। ডমিনোজ পিজাতে তো আজ থেকে ভিড় শুরু হয়ে গিয়েছে না, কি ব্যাপার? এখানে তো ভিড়টা কেন? কোনো হয়তো আলোচনা চলছে। এবারে ট্রেনের বিষয়টা বলে দিই। মেলাতে তো আপনারা অবশ্যই আসবেন, এই শান্তিনিকেতনে পৌষ মেলায়। তো এই শান্তিনিকেতন আসার জন্য যেগুলো সকালের দিকে ট্রেন, সেটা প্রথমেই রয়েছে হাওড়া থেকে গণদেবতা আছে ছটার সময়, সেটা আসছে শান্তিনিকেতন। শিয়ালদা থেকে যদি ধরা যায় তাহলে প্রথমেই আছে মা তারা এক্সপ্রেস, শিয়ালদা থেকে 7:10 এখানে পৌঁছে যাবে শান্তিনিকেতনে 10:30। আর থাকার তো অনেক কটি বন্দোবস্ত আছে। যদি আপনারা এই শান্তিনিকেতন থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা নিরিবিলি জায়গায় থাকতে চান, তাহলে রয়েছে একদম চলে যেতে হবে মুলুকের দিকে। আপনাদের স্টেশন থেকে 30 থেকে 40 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন ভারত সেবাশ্রম। তো ওইখানে গিয়ে থাকার একদম অল্প খরচে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। তাছাড়া শান্তিনিকেতনের মধ্যেও বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে। তবে সমস্যার বিষয় যেটা, সেটা এই মেলার সময় কিন্তু আগে থেকে বুক না করে এলে হোটেল কিন্তু পাওয়া যাবে না। তো সেই কারণে আগে থেকে ফোন নাম্বারে অনুযায়ী ফোন করে বুক করে আপনাদেরকে এখানে আসতে হবে। তো মেলার প্রস্তুতি কিরকম কি হয়েছে সেটা তো সবকিছুই ঘুরে দেখালাম। তো এরপর আমরা চলে যাব মেলায় যারা আসবেন অবশ্যই তো শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসে তো আপনাদেরকে যেতে হবে ঘুরে দেখার জন্য। তো এখন আমরা সরাসরি শান্তিনিকেতন মেন ক্যাম্পাসে চলে যাব, চলো। একদম এই সামনেই শান্তিনিকেতনের যে মেন ক্যাম্পাস, তার পাশেই কিন্তু এই হোটেল পঙ্কজিনী। শান্তিনিকেতন এই জন্যই মানুষ বারবার ছুটে আসে। এই রাস্তার উপরে গাছপালা যেন পুরো রাস্তাকে ঢেকে রেখে অন্ধকার করে ফেলেছে। হা শান্তিনিকেতন মানুষ কেন আসবে না? এই পরিবেশ কি আর অন্য কোথাও পাওয়া যায়? এই বাঁ দিকে এসে গেছি আমরা 3 পাহাড়। দেখুন বন্ধুরা, 3 পাহাড়ের সামনে এসে হাজির। শান্তিনিকেতন মেন ক্যাম্পাসের এটাই কিন্তু প্রথম সাইট সিইং বলা যায়, এই 3 পাহাড়। এই 3 পাহাড়ের কিছু ইতিহাস তোমার কি মনে আছে? হ্যাঁ, সহজ পাটে যে বট গাছটা আমরা ছবিটা দেখতে পাই, এটাই নাকি সেই বট গাছ। 3টে পাথর রেখে জায়গাটা, মানে সেই থেকেই ইতিহাসটা বা এই জায়গাটার নামকরণ 3 পাহাড়। এটা শান্তিনিকেতনের মেন টার্নিং বলা যায়। ওই সোজা চলে যাচ্ছে শ্যামবাটির ওইদিকে গোয়ালপাড়া, আর বাঁ দিকে কিন্তু এই শান্তিনিকেতন আমরা মেন ক্যাম্পাস বিশ্বভারতী চলে এলাম। আমরা এখন এসে গেছি তালধ্বজ। তাল গাছটাকে একটুখানি দেখাতে পারবো, কিন্তু তাল গাছের নিচে যে কুটির মতো যে জায়গাটা, সেটা কিন্তু এখন নতুনভাবে আবার তৈরি হচ্ছে বলে ঢেকে রেখেছে। ওই যে তাল গাছ, রবীন্দ্রনাথের ছোটবেলার যে আমরা কবিতা পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই গাছ কিন্তু এই গাছটাই বটে। এটা হলো উপাসনা গৃহ। এটা শান্তিনিকেতন গৃহ। আর এই মাঠটা হচ্ছে পুরানো মেলার মাঠ। এটাখানে ছবি তুলে নাও। বাইক এখানে দাঁড়ানো যাবে না। এখন এসে গিয়েছি ছাতিমতলার সামনে। তো এই শান্তিনিকেতন প্রাঙ্গণে যা কিছুই অনুষ্ঠান বলুন বা যা কিছুই উৎসব সূচনা কিন্তু এই ছাতিমতলার সামনে থেকেই হয়। এই যেমন মেলা কালকে উদ্বোধন হবে, এই ছাতিমতলার সামনে থেকেই কিন্তু এইখান থেকেই উপাসনার মাধ্যমেই কিন্তু আমাদের এই যে শান্তিনিকেতন পৌষ মেলা 2024 সেটা উদ্বোধন হবে। ছাতিমতলা, এই প্রত্যেকটাই সম্ভবত ছাতিম গাছই বটে। আমরা এখন মিউজিয়ামের সামনে এসে গিয়েছি। শান্তিনিকেতনের এই টোটাল পুরোপুরি যে মেন ক্যাম্পাস আছে, এখানে কোথাও কিন্তু সেরকমভাবে টিকিট নেই, নির্ধারিত মূল্য অনুযায়ী টিকিট নেই। একমাত্র এই যে মিউজিয়ামটা রয়েছে এখানেই টিকিট রয়েছে। এই টিকিটের প্রাইসটা কিন্তু আমার একটু বেশি বলেই মনে হচ্ছে, কেন কি এত ট্যুরিস্ট এত কিছু। তো এখানে প্রত্যেকের পার হেড টিকিট কিন্তু এই মিউজিয়ামে পার হেড 100 টাকা, যেটা আগে 70 টাকা ছিল, এটা এখন 100 টাকা হয়েছে। তো এটার ভেতরে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তার ব্যবহৃত গাড়ি, সেই সময়কার উনি যে বাড়িতে বসবাস করতেন সেই 3খানা বাড়ি রয়েছে, বেশ কিছু পুরানো অবশ্য জিনিস রয়েছে। তবে সেই অনুযায়ী টিকিটের চার্জটাও কিন্তু অনেকটা বেশি, 100 টাকা পার হেড। আর স্টুডেন্ট যারা থাকবে, কোনো স্টুডেন্টের গ্রুপ যদি আসে, তাদের যদি আই কার্ড দেখানো হয়, তাহলে সেখানে 10 টাকা পার হেড টিকিট আছে। সাধারণের জন্য 100 টাকা পার হেড।
তো এই হচ্ছে মিউজিয়ামের টিকিট কাউন্টার। টিকিট মূল্য আছে 100 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। মিউজিয়ামের ভেতরে এই মুহূর্তে আমরা ঢুকছি না, আমরা যেহেতু বহুবার দেখে নিয়েছি। এই ম্যাপটা একটুখানি আমি দেখাবো। এই ম্যাপে কিন্তু পুরোপুরি একটা পথ নির্দেশিকা দেয়া আছে যে শান্তিনিকেতনে আপনারা এই জায়গাটিকে কিভাবে কি ঘুরবেন, সব কিন্তু এখানটায় সুরুল, ওইখানটায় করে আপনার বাগানপাড়া, ভুবনডাঙ্গা, এই পুরোপুরি দেয়া আছে। আমি একটা পুরোপুরি ছবি একটা ক্লিক করে দিচ্ছি। এই হচ্ছে আর্ট এক্সিবিশন ঘর। এইগুলোতে আগে কিন্তু ঢোকা যেত। তো এই যে সমস্ত জায়গাগুলি আমরা এখন বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই সমস্ত জায়গাগুলিতে আজ থেকে 5-7 বছর আগে কিন্তু সমস্ত প্রাঙ্গণে বা সমস্ত ক্যাম্পাসে কিন্তু ভেতর অবধি ঢোকা যেত, কিন্তু এখন সেই সিস্টেম নেই, সব বন্ধ হয়ে গিয়েছে। এখন পর্যটকেরা শুধুমাত্র বাইরে থেকেই দেখতে পারবে, ভেতরে ঢোকার কিন্তু পারমিশন নেই। এখন এসে গেলাম নাট্যমঞ্চের কাছে। এই সারিবদ্ধভাবে বেশ কয়েকটি রুম দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নাট্যমঞ্চ। মিউজিয়াম যদি আপনারা ঢোকেন তাহলে মিউজিয়ামের ভেতর দিক করে এই নাট্যমঞ্চের সামনে গিয়ে পৌঁছানো যাবে। একটা জিনিস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কলা ভবনের ভেতরেই এই জিনিসটাকে এখন এই গাছপালা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তাই এটা একটা কচ্ছপের মতো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইগলু, যেটা আমি শান্তিনিকেতন যে ট্যুরের ভিডিও ওইখানে আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদের। তবে যাই হোক, ভিতরে যদি ঢুকতে নাও দেয়, চারপাশের এই পরিবেশটা বা এখানকার এই গাছপালা, এই যে একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার আছে শান্তিনিকেতনে, এই জিনিসটাই কিন্তু একটা অন্যরকম ফিলিংস আছে এইখানটায়। এই যে ভেতরের রুমগুলি এইরকম, ঠিক চারদিকেই এখন বেড়া দিয়ে ঘেরা আছে, ঢুকতে কোথাও পারবেন না আপনারা। তো এসে গিয়েছি এখন বিশ্বভারতীর কলা ভবনের ভেতরের ক্যাম্পাসে রামকিঙ্কর ব্রিজের ভাস্কর্যের সামনে। ভাস্কর্যটা একটুখানি দেখাবো। এটাই হচ্ছে ভাস্কর্য। ওই ভাস্কর্যের পাশেই কিন্তু আরেকটি ভাস্কর্য এখানে রয়েছে। এটাই কিন্তু শান্তিনিকেতনের ক্যাম্পাসের মেন ক্যাম্পাসের প্রাঙ্গণের যে কটি সাইট সিন, সেটার শেষ সাইট সিন। তো এরপরে এটার পরে মানে এই সাইট সিনটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যদি আরও বেশ কিছুটা এগিয়ে যান, তাহলে কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে পড়বে অর্থনীতিবিদ, অর্থনীতিতে যে নোবেলজয়ী অমর্ত্য সেন তার বাড়ি, দিয়ে কিন্তু এই পার্টটা শেষ হবে। তো এরপর আমরা চলে যাব শান্তিনিকেতনের মেন ক্যাম্পাসের, এগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব সোনাঝুরি হাটের প্রাঙ্গণে, যেখানে সোনাঝুরি, শালবন, পলাশবনি, আমার কুটির থেকে শুরু করে যে সমস্ত প্রকৃতি ভবন, এই সব জায়গাগুলো রয়েছে। তো সন্ধ্যা নামার আগে যতটুকু পারবো সোনাঝুরি হাট চত্বরে আমরা বিষয়টা আপনাকে ঘুরে দেখাবো। চলুন। বাপরে বাপ, সোনাঝুরি হাটের রাস্তায় ভিড়টা একবার শুধু দেখুন। টোটো, অটো, গাড়িতে মানে পুরো রাস্তা পুরো জ্যাম লেগে গিয়েছে। মানে মেলা যে শুরু হয়ে গিয়েছে তার এটাই আভাস ইঙ্গিত। আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। আজকে রবিবার, হাটেতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর সন্ধ্যা প্রায় হয়ে এসছে। চলো হাটটা একটু ঘুরে দেখাই। এই যে আমরা হাটের ভিতর প্রবেশ করে গেছি। চলো দেখো হাটটা কিরকম বসেছে। প্রচুর দোকান বসেছে আর প্রচুর পরিমাণ মানুষের কিন্তু ভিড় হয়েছে। শাড়ির দোকান এটা। এই দেখো এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি পাবে। এইদিকে একটা ব্যাগের দোকানও আছে। এরকম ব্যাগের দোকান অনেক আছে, জামা কাপড়
জুয়েলারি, বাচ্চাদের জিনিসপত্র এখানে পাবেন। এটাও আমাদের এটা একটা মেয়েদের জামা কাপড়ের দোকান আছে, কুর্তি আরে পাওয়া যায় এখানে থেকে। এদিকে একটা ব্যাগের দোকানও আছে। আমরা এটা একটা অন্য একটা গেট দিয়ে বেরিয়ে গিয়েছি, দিয়ে একদম রাস্তার সামনে চলে এসেছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের এই পৌষ মেলা, শান্তিনিকেতন সব কিছু কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে এই পৌষ মেলা সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।